আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদেরকে আজকের ডিটি ক্লাসে স্বাগতম। আজকে আমরা ডিজিটাল প্রযুক্তির বার্ষিক পরীক্ষার জন্য তোমাদের যে অধ্যায়টি রয়েছে বুদ্ধিবৃত্তিক সম্পদের ব্যবহার, এই অধ্যায়ের জন্য এমসিকিউ এর সাজেশন নিয়ে হাজির হয়েছি। আমি আবার বলতেছি, এমসিকিউ এর সাজেশন নিয়ে হাজির হয়েছি। এই অধ্যায় থেকে আমরা যে কয়টা এমসিকিউ দিব, আশা করি এগুলো মুখস্থ করে ফেললে তোমরা এই অধ্যায় থেকে যা এমসিকিউ আসবে সবগুলোই পারবে। তো শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই যারা যারা রানার্স টিচিং রুমে নতুন এসেছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে এবং তোমাদের যে ক্লাস 7-এর প্লে লিস্ট আছে সেটা চেক করবা, তাহলে ক্লাস 7-এর যত ক্লাস আছে তোমরা পেয়ে যাবা। সো আর কথা না বাড়িয়ে আমরা চলো আমাদের ক্লাসে চলে যাই। সো আমরা খেয়াল করি যে আমাদের প্রথমে বলছে মানুষের চিন্তা, দক্ষতা ও সৃজনশীলতা দিয়ে তৈরি সম্পদকে কি বলে। মানুষের চিন্তা, দক্ষতা ও সৃজনশীলতা দিয়ে তৈরি চিন্তাকে কি বলে? তৈরি চিন্তাকে বলে হচ্ছে বুদ্ধিবৃত্তিক সম্পদ। কয়ের অ্যান্সার বুদ্ধিবৃত্তিক সম্পদ। কয়ের অ্যান্সার কি হবে? বুদ্ধিবৃত্তিক সম্পদ। আমি আবার বলতেছি, কয়ের অ্যান্সার হবে বুদ্ধিবৃত্তিক সম্পদ। এরপর বলছে আমরা দেখি যে বুদ্ধিবৃত্তিক সম্পদ কোনটি বুদ্ধিবৃত্তিক সম্পদ। যেহেতু ময়মনসিংহ গীতিকা এটা একটি বুদ্ধিবৃত্তিক সম্পদ আমরা জানি। বুদ্ধিবৃত্তিক সম্পদ সংরক্ষণ আইন অধিকারকে কি বলা হয়? মেধাস্বত্ব বলা হয়। নিচের কোনটি বুদ্ধিবৃত্তিক সম্পদ নয়? বুদ্ধিবৃত্তিক সম্পদ নয় সমুদ্র, কারণ গল্প লিখতে পারে, কবিতা লিখতে পারে, সিনেমা, এগুলো বুদ্ধিবৃত্তিক সম্পদ। ঠিক আছে, তাহলে 4 নম্বর প্রশ্নের অ্যান্সার হবে সমুদ্র বুদ্ধিবৃত্তিক সম্পদ নয়। এরপর আমরা দেখি আমাদের 5 নম্বর বলছে যে সফটওয়্যার ব্যবহারের অনুমতিকে কি বলা হয়? এইটাকে মনে রাখতে হবে লাইসেন্স বলা হয়। ঠিক আছে, সফটওয়্যার কি? সফটওয়্যার হচ্ছে প্রোগ্রামের সমষ্টি। প্রতিটি সফটওয়্যার নির্দিষ্ট কি থাকে? ঠিকানা থাকে। প্রত্যেকটা সফটওয়্যার নির্দিষ্ট ঠিকানা থাকে। বুদ্ধিবৃত্তিক সম্পদ হলো সফটওয়্যার, কবিতা, ফর্মুলা 1, 2, 3। এরপর আমরা দেখি বুদ্ধিবৃত্তিক সম্পদ তৈরিতে প্রয়োজন কি কি প্রয়োজন। অবশ্যই আমাদের এখানে দক্ষতা প্রয়োজন আর সৃজনশীলতা প্রয়োজন, অর্থের তেমন প্রয়োজন নেই। মেধাস্বত্ব কি? মেধাস্বত্বের অ্যান্সার হবে বুদ্ধিবৃত্তিক সম্পদ সংরক্ষণে আইনি অধিকার, মৌলিক সৃষ্টিকর্মের অপব্যবহার রোধ করতে ব্যবহৃত হয়। বুদ্ধিবৃত্তিক সম্পদ কারা, কতটুকু, কিভাবে ব্যবহার করবে তা ঠিক করে। হ্যাঁ, এটা 1, 2, 3 হবে অ্যান্সার। এরপরে আমরা এখান থেকে দেখব আমাদের পরবর্তী প্রশ্ন 11 সফটওয়্যার। 11 নম্বরটা সফটওয়্যার খুবই ইম্পর্টেন্ট। সফটওয়্যার কি? সো এখানে আমরা কতগুলো প্রোগ্রামের সমষ্টি, কম্পিউটারের কাজের নির্দেশ দেয়, আর একটা হচ্ছে কম্পিউটারের প্রায় সব কাজে ব্যবহৃত হয় না, এইটা কাটা, তাহলে 1 আর 2 হবে অ্যান্সার। সফটওয়্যার সম্পর্কিত সঠিক তথ্য হচ্ছে আমরা দেখি সফটওয়্যার সম্পর্কিত সঠিক তথ্য হচ্ছে ওয়েবসাইট, হচ্ছে ওয়েব পাতা, তারপর হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে, ওয়েবসাইট সম্পর্কিত সঠিক তথ্য হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে সম্পর্কিত বিষয়বস্তুর তথ্য সংগ্রহ করা যায় না, এইটা রং। তারপর হচ্ছে প্রতিটি ওয়েবসাইটে নির্দিষ্ট ঠিকানা থাকে, 1 আর 3 হবে অ্যান্সার। 1 আর 3 হবে অ্যান্সার। আমরা একটা উদ্দীপক পড়ব। কাজল বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সে কবিতা লিখতে পছন্দ করে। এক বর্ষমুখর দিনে সে একটি কবিতা লিখলো। কবিতাটি লিখে সে কবিতা সংরক্ষণের আইনের অধিকার গ্রহণ করলো। কাজলের লেখা কবিতাটি কী ধরনের সম্পদ? মনে রাখতে হবে বুদ্ধিবৃত্তিক সম্পদ। 14 নম্বর কাজলের আইনি অধিকার গ্রহণের প্রক্রিয়াটি মৌলিক সৃষ্টিকর্মের অপব্যবহার রোধে ব্যবহৃত হয়। তারপর হচ্ছে বুদ্ধিবৃত্তিক সম্পদ সংরক্ষণে ব্যবহৃত হয়, আর শুধুমাত্র কবিতার জন্য ব্যবহৃত হয় না, এটা 1 আর 2, যে কোনো বুদ্ধিবৃত্তিক সম্পদের জন্য ব্যবহৃত হয়। তারপর দেখো, একটি বুদ্ধিবৃত্তিক সম্পদকে অন্য কোনো বুদ্ধিবৃত্তিক সম্পদের সাথে পার্থক্য করা যায় কিসের মাধ্যমে? সেটা হচ্ছে ট্রেডমার্কের মাধ্যমে করা যায়। বুদ্ধিবৃত্তিক সম্পদ ট্রেডমার্ক নিবন্ধনের জন্য কয়টি ধাপ অনুসরণ করে? সেটা হচ্ছে 5টি ধাপ অনুসরণ করে। WTO এর পূর্ণরূপ কি? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। ঠিক আছে, গ নাম্বার। বাংলাদেশে বিশ্ব বাণিজ্য সংস্থার কততম দেশ? 28তম দেশ। এরপর আমরা 19 নাম্বারটা দেখব যে কোন সেবার জন্য www.dpdt.gov.com ওয়েবসাইটগুলো একটু মনে রাখবা, যে তোমাদের বই যে কটা ওয়েবসাইট দেওয়া আছে কোনটার জন্য? ট্রেডমার্কের জন্য। বাংলাদেশ বাণিজ্য সংস্থার সদর দপ্তর কোথায়? বাংলাদেশ বাণিজ্য সংস্থার সদর দপ্তর সুইজারল্যান্ড। নিচের কোনটি বিশ্ব বাণিজ্য সংস্থা? বিশ্ব বাণিজ্য সংস্থা হচ্ছে WTO। যে চিহ্ন বা প্রতীক কোনো পণ্য বা বাণিজ্যিক প্রতিষ্ঠানকে উপস্থাপন করে সেটাকে আমরা সবাই জানি যে আসলে লোগো বলে, ঠিক আছে, বা ট্রেডমার্ক বলে। তারপর আমরা খেয়াল করি বুদ্ধিবৃত্তিক সম্পদের মেধাস্বত্ব সংরক্ষণ করে কোনটি? সেটা হচ্ছে প্যাটেন্ট। ঠিক আছে, ট্রেডমার্ক কি? দেখো তো, ট্রেডমার্ক হচ্ছে একটি মানে স্বতন্ত্র প্রকৃত বা লোগো। তারপর হচ্ছে এটা বুদ্ধিবৃত্তিক সম্পদের মধ্যে পার্থক্য নির্ণয় করে, প্রতিষ্ঠান ভেদে ভিন্ন হয়ে থাকে। 1, 2, 3 অ্যান্সার তিনটাই হবে। ঠিক আছে, এরপর আমরা দেখি বিশ্ব বাণিজ্য সংস্থা। বিশ্ব বাণিজ্য সংস্থা কি করে? ব্যবসায়িক ক্ষেত্র নিয়ে কাজ করে। বাংলাদেশকে সংস্থাটির 28তম সদস্য হিসেবে গ্রহণ করে। 2 আর 3। এরকম বহু নির্বাচনী প্রশ্ন আসবে, তোমাদের বুঝে শুনে তারপর দিতে হবে। ফাইজার একটি ভ্যাকসিন প্রস্তুতকারী প্রতিষ্ঠান। একটি নির্দিষ্ট প্রতীকের
মাধ্যমে ফাইজার বিশ্ব বাণিজ্য সংস্থা সুপরিচিত। করোনা নিয়ন্ত্রণের জন্য ফাইজার এক ধরনের ভ্যাকসিন আবিষ্কার করে, আবিষ্কারের পর অতি দ্রুত ভ্যাকসিনটির পেটেন্ট নেয়। তো ফাইজার ব্যবহৃত প্রতীকটি হলো, আমরা মনে রাখবো, লোগো। ফাইজার প্রতিষ্ঠানের প্যাটেন্টের করানোর কারণ হচ্ছে কি, প্যাটেন্ট করানোর কারণ হচ্ছে আমরা দেখে নিই যে ভ্যাকসিন তৈরির কৌশল সংরক্ষণ করা, সকল প্রতিষ্ঠানের জন্য ফর্মুলা উন্মুক্ত না করা, আর মেধাস্বত্বকে অসংরক্ষিত রাখা, এটা হবে না, ঠিক আছে। তারপরে দেখি কোনো ঘটনা বা বিষয় সম্পর্কিত বর্ণনা বা বিবরণকে কি বলে? বিবরণকে প্রতিবেদন বলে। আইন দ্বারা প্রভাবিত হয় যেই সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাকে কি বলে? তাকে হচ্ছে আইনি সিদ্ধান্ত বলে। আদালত পুরো বিষয় পর্যবেক্ষণ করে সর্বশেষ যে রায় প্রদান করে তাকে কি বলে? চূড়ান্ত রায়। প্রতিবেদন তৈরির প্রয়োজনীয় বিষয় হচ্ছে, এখানে আমরা মনে রাখবো 2 আর 3। সো আমরা এখানে এই রোতে চলে আসি, এখানে আমাদের 32 নাম্বার বলছে চূড়ান্ত রায়। চূড়ান্ত রায় কোনটা? চূড়ান্ত রায় 1, 2, 3। সর্বশেষ রায় সমস্যা সমাধানে ব্যবহৃত হয়, পুরো বিষয় পর্যবেক্ষণের পর দেওয়া হয়। মোবাইল অ্যাপ্লিকেশন সফটওয়্যার কোথায় ব্যবহৃত হয়? মোবাইল অ্যাপ্লিকেশন সফটওয়্যার স্মার্টফোনে ব্যবহৃত হয়। অ্যাপ্লিকেশন সফটওয়্যার কোনটি? অ্যাপ্লিকেশন সফটওয়্যার হচ্ছে হোয়াটসঅ্যাপ, ঠিক আছে। মোবাইল অ্যাপ্লিকেশন সফটওয়্যার নয় কোনটি? মোবাইল অ্যাপ্লিকেশন সফটওয়্যার নয় হচ্ছে ইয়াহু, কারণ এটা সার্চ ইঞ্জিন। তারপর হচ্ছে দেখো, ইলেকট্রন প্রবাহ দিয়ে নিয়ন্ত্রণ ও পরিচালিত হয় কোন ডিভাইস? এটা হচ্ছে এটা হচ্ছে ইলেকট্রনিক ডিভাইস। নিচের কোনটি ইলেকট্রনিক ডিভাইস? রেজিস্টার হচ্ছে ইলেকট্রনিক ডিভাইস। ইন্টারনেট যে প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে বিভিন্ন ধরনের সেবা গ্রহণ করা হয় তাকে কি বলে? তাকে অনলাইন প্ল্যাটফর্ম বলে। নিচের কোনটি অনলাইন প্ল্যাটফর্ম? সেটা হচ্ছে ইউটিউব। তারপর দেখো, বুদ্ধিভিত্তিক সম্পদের ব্যক্তিগত ব্যবহারে কি রয়েছে? 2 আর 3 হবে অ্যান্সার, একটু দ্রুত বলতেছি। বুদ্ধিভিত্তিক সম্পদের বাণিজ্যিক ব্যবহারে এটার অ্যান্সার 1, 2, 3 হবে, একটু তোমরা অ্যান্সারগুলো প্রশ্নগুলো দেখে নিও। মোবাইল অ্যাপ্লিকেশন সফটওয়্যার 1, 2, 3 হবে, তোমরা এগুলো একটু ভালোভাবে পড়ে নিও। মোবাইল অ্যাপ্লিকেশন সফটওয়্যার দেখো, একটু খেয়াল করো, ক হবে অ্যান্সার। মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ক্যাপাসিটর, এটা মোবাইল অ্যাপ্লিকেশন সফটওয়্যার নয়। ইলেকট্রনিক ডিভাইসগুলো হলো, দেখো ইলেকট্রনিক ডিভাইসগুলো হলো 1 আর 3, ঠিক আছে। তোমার এখানে টুইটার, এটা ইলেকট্রনিক ডিভাইস না, ক্লিয়ার। ডায়োড হচ্ছে ইলেকট্রনিক ডিভাইস, আর হচ্ছে স্মার্টফোন হচ্ছে ইলেকট্রনিক ডিভাইস। তারপরে দেখো, অনলাইন প্ল্যাটফর্মগুলো হলো, আমরা জানি ফেসবুক, টুইটার, ইউটিউব, 1, 2, 3। তারপর বলছে যে আর্টিকেল, এটার অ্যান্সার হবে গ, একটু দেখে নিও, 2 আর 3। তারপরে আমরা দেখি যে মাহিম স্মার্টফোন ব্যবহার করে একটি আর্টিকেল রচনা করলো। সে হোয়াটসঅ্যাপ আর্টিকেলটি তার বন্ধুর সাথে শেয়ার করলো হোয়াটসঅ্যাপ ব্যবহার করে। সো আমরা এখানে মাহিনের স্মার্টফোন কী ধরনের ডিভাইস? এটা অবশ্যই ইলেকট্রনিক ডিভাইস। হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহৃত হয় আমরা জানি স্মার্টফোনে, তারপর হচ্ছে ট্যাবলেটে, ক্যালকুলেটারে হোয়াটসঅ্যাপ থাকে না। 1 আর 2 হবে অ্যান্সার। কোনো বুদ্ধিভিত্তিক সম্পদের মালিককে কি বলে? মালিককে বলে হচ্ছে স্বত্বাধিকারী। কোনো বুদ্ধিভিত্তিক সম্পদের স্বতন্ত্র প্রতীক, লোগো, স্লোগান ইত্যাদির স্বত্বাধিকারী হওয়ার প্রক্রিয়াকে কি বলে? প্রক্রিয়াকে ট্রেডমার্ক নিবন্ধন বলে। নির্দিষ্ট বিষয় বা এর তথ্যসমূহ বোধগম্যতায় উপস্থাপন করাকে কি বলে? কন্টেন্ট বলে। নিচের কোনটি কন্টেন্ট? কন্টেন্ট হচ্ছে টেক্সট, একটা কন্টেন্ট, ঠিক আছে। স্বত্বাধিকারী কে? স্বত্বাধিকারী 1 আর 2 হবে অ্যান্সার। ট্রেডমার্ক কি? ট্রেডমার্ক নিবন্ধন করা হয়, প্রতীক করা হয়, লোগো করা হয়, স্লোগান করা হয়। কন্টেন্ট হতে পারে ভাইয়া, কন্টেন্ট হতে পারে কি? 1, 2, 3, ঠিক আছে, বুঝতে পারছেন? সো আশা করি আপনারা বুঝতে পারছেন। যদিও 8 মিনিটের একটা ভিডিও, তারপর আপনাদের এই সুপার সাজেশন এমসিকিউগুলা যেই নং করাইলাম তার ভিতর থেকে এগুলো খুবই ইম্পর্টেন্ট, আপনারা করে নেবেন। আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। নেক্সট ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। তো আল্লাহ হাফেজ, রানা স্টিচিংয়ের সাথেই থাকেন।